রাজধানীর একটি হোটেলে বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠান চলছে। সেখানে কথা বলছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। সমগ্র জাতি আজকে উন্মুখ হয়ে আছে। এই নতুন নেতৃত্ব বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিতে, এই জটিল রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সম্পূর্ণ একটি নতুন রাজনৈতিক যে পরিস্থিতি, সেখানে তিনি নতুন বার্তা নিয়ে আসছেন। মানুষকে জাগিয়ে তোলবার জন্য বাংলাদেশের ইতিহাসে একটা নতুন সূর্যোদয় হবে, এই আশা সবাই করছে। আমি আশা করব আমরা সবাই বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো যে আসুন আমরা বাংলাদেশে আমাদের এই নেতৃত্বে নতুন এক ইতিহাস সংযোজন করি। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে এখানে কষ্ট করে আসার জন্য, এবং আমি আমাদের নেতাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে তিনি আমাদের সামনে, জাতির সামনে তার চিন্তা ভাবনাগুলো তুলে ধরবেন, কিভাবে তিনি রাজনৈতিক এবং অর্থনীতিকে সামনের দিকে এগিয়ে যাবেন। সকলকে আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বন্ধুরা, এবারে আমাদের চূড়ান্ত অনুষ্ঠান সূচির প্রধান পর্বে আমরা চলে এসেছি। যে বিষয়গুলি দল থেকে এবং দলের চেয়ারম্যান বিভিন্নভাবে কথা বলেছেন, মানুষের কাছে যে কথাগুলি উপস্থাপন করেছেন, কখনো 31 দফার মাধ্যমে, কখনো আবার নানা অঙ্গীকারে, বিশেষ করে কৃষি কার্ড বা ফার্মার্স কার্ড, ফ্যামিলি কার্ড ইত্যাদি বিষয়গুলো নিয়ে দলের তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এবং সাধারণ মানুষের মধ্যে বিষয়গুলি তিনি উল্লেখ করেছেন, তাৎপর্য বিশ্লেষণ করেছেন। এখন বিস্তারিতভাবে দলের পক্ষ থেকে ইস্তেহারের মধ্যে যে জিনিসগুলি উপস্থাপন করা হয়েছে, যেটি উপস্থাপন করবেন দলের চেয়ারম্যান। বন্ধুরা, আমি শুধু এটুকুই বলি, আমরা যুগ যুগ ধরে দেখেছি কমিটমেন্ট, অঙ্গীকার, প্রতিশ্রুতি এবং প্রতিশ্রুতির ভঙ্গ। আমাদের যখন জ্ঞান আসে, আমরা যখন একটু একটু খবরের কাগজ পড়তে শুরু করেছি, তখনও আমরা দেখেছি 70-71 সালে কিভাবে বলা হয়েছে 4 আনাসের চাল, 6 আনাসের ডাল, এই কি বলে আটা, 3 আনাসের আটা। আমরা এগুলো শুনেছি এবং তারপরে এর বাস্তবায়ন দেখেছি সম্পূর্ণ বিপরীত। অনাহার, ক্ষুধা, দারিদ্র, দুর্ভিক্ষ। আবারও এর পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি অঙ্গীকারের ছড়াছড়ি, বাড়িতে বাড়িতে চাকরি, বিনামূল্যে সার, এই ধরনের বাগড়ম্বরপূর্ণ কথাবার্তাও তো এদেশের জনগণ শুনেছে, এদেশের মানুষ শুনেছে। কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এরই মধ্যে যতটুকু কথা চেয়ারম্যান সাহেব বলেছেন বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন জনসভায়, দলের নেতাকর্মীদের মধ্যে, ইনডোরস আউটডোর প্রত্যেকটি জায়গায়, সেখানে কোনো বাহুল্য নেই। যেখানে সম্পদ এবং সঙ্গতির বাইরে কোনো কথাই নেই। যেটা সম্ভব, আমাদের সম্পদের মধ্যে যেটা সম্ভব, এবং এরই মধ্যে সর্বোচ্চ মানব কল্যাণের জন্য যে কাজগুলো সহজেই করা যায়, সেটা অত্যন্ত বিস্তারিতভাবে তিনি সবসময় ব্যাখ্যা করেছেন। আমি সম্পূর্ণ পড়িনি ইস্তেহার, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই সম্পদ এবং সঙ্গতি এবং সম্পদ বাড়ানো কিভাবে যায় একটি দেশের, আমার মনে হয় সবকিছু মিলিয়ে, এবং আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার, আমাদের ডেভেলপমেন্ট, আমাদের সায়েন্স টেকনোলজি, সবকিছু মিলিয়ে একটি দেশ এবং দেশের জনকে উন্নততর পর্যায়ে কিভাবে নিয়ে যাওয়া যায় তার বাস্তব প্রতিফলন থাকবে আমার মনে হয় এই ইস্তেহারের মধ্যে। এখানে বাগাড়ম্বর থাকবে না, বাহুল্য থাকবে না, এখানে প্রকৃত অবস্থার প্রতিফলন থাকবে, যা মানুষের হৃদয়কে ছুঁয়ে যাবে এবং মানুষের কাছে বিশ্বাসযোগ্য হবে।
মানুষ আর সেই বড় বড় কথা, বিভিন্ন ধরনের আস্ফালন, কথার ফুলঝুরি, এটা মানুষ আর পছন্দ করে না। তাই যে দ্বিচারিতা করছে, এরই মধ্যে বলছেন প্রচলিত আইনেই আমরা দেশ শাসন করব ক্ষমতায়, আবার বলছেন আল জাজিরার সাথে ইন্টারভিউতে আমরা ধাপে ধাপে শরিয়া আইন প্রতিষ্ঠিত করব। এই ধরনের নানা দ্বিচারিতা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা এখন পর্যন্ত যা দেখেছি তা ঋজু, স্পষ্ট এবং দৃঢ়। বন্ধুরা আমার, ঘোষণা করব। বন্ধুরা আমার, এখন আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইস্তেহার ঘোষণা করবেন বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সহকর্মীবৃন্দ, উপস্থিত dear dignitaries from different diplomatic missions and UN agencies, উপস্থিত সুধীবৃন্দ, সাংবাদিক ভাইরা এবং প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের এই অনুষ্ঠানে কষ্ট করে যোগ দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাদেরকে। আজকে ছুটির দিনে আপনাদের ছুটির যে আমেজটা, সেটা হয়তো আমরা একটু বিঘ্ন ঘটিয়েছি, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। তারপরেও আন্তরিকভাবে ধন্যবাদ। Dear diplomats, thank you so much for attending here today. Though we have interrupted your holiday probably today, but thank you again for taking the trouble to join here. Thank you so much. সম্মানিত উপস্থিতিবৃন্দ, আজকে থেকে 47 বছর আগে দেশ এবং জনগণের প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত বিএনপি তার আদর্শ থেকে বিচ্যুত হয়নি, চেষ্টা করেছে সবসময় তার যে আদর্শ সেটার ভেতরে থাকার জন্য। বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুদৃঢ় করার চেষ্টা করেছিলেন। তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র করেছিলেন প্রতিষ্ঠিত, দেশে বাক এবং ব্যক্তি স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। একটি দুর্নাম ছিল স্বাধীনতার পরবর্তীতে তলাবিহীন ঝুড়ি বাংলাদেশের। সেই দুর্নাম থেকে মুক্ত করে দেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার শাহাদাত বরণের পরে দেশে আবারও স্বৈরাচারের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের মাধ্যমে দেশ স্বৈরাচার মুক্ত হয়েছিল। জনগণের রায় বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবার পরে দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন, দেশে প্রতিষ্ঠিত করেছিলেন সংসদীয় গণতন্ত্র। নারী শিক্ষার
প্রসার ঘটানোর জন্য দেশের নারীদেরকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ করে দিয়েছিলেন। দেশের যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 2001 সালে তৃতীয়বারের মতন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বেগম খালেদা জিয়া অর্থনীতিকে বাংলাদেশকে এশিয়ার এমার্জিং টাইগারে পরিণত করেছিলেন। প্রিয় সহকর্মীবৃন্দ, ফ্যাসিবাদী শাসনের 1.5 দশকেরও বেশি সময় জনগণের সকল ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। দেশকে পরিণত করা হয়েছিল একটি তাবেদার রাষ্ট্রে। দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অকার্যকর করে দেওয়া হয়েছিল। হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আবারও জনগণের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এবার বাংলাদেশ পুনর্গঠনের পালা। প্রায় 20 কোটি মানুষের জন্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক নিরাপদ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার পালা। বাংলাদেশকে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি কতগুলো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। দেশ এবং জনগণের সুনির্দিষ্ট পরিকল্পনাকেই আমি বলেছিলাম আই হ্যাভ এ প্ল্যান। এই পরিকল্পনায় দেশের 4 কোটিরও বেশি তরুণ, দেশের অর্ধেক জনসংখ্যা যারা নারী, কোটি কোটি কৃষক শ্রমিকের জন্য দেশ এবং বিদেশে কর্মসংস্থান একটি স্বনির্ভর বাংলাদেশ গঠন করার জন্যই প্রতিটি সেক্টর ভিত্তিক কর্ম পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির পরিকল্পনাগুলো ম্যানিফেস্টো আকারে আমি আপনাদের সামনে সংক্ষেপে এখন উপস্থাপন করতে চাই। আমি চেষ্টা করব খুব সংক্ষেপে বলার জন্য, খুব দীর্ঘ করে আপনাদের বিরক্তির উদ্রেক আমি করতে চাই না। Dear friends of Diplomatic Corps, probably I'll be explaining the whole manifesto in my own language, Bangla. But I'm sure you have found that in the folder which you're holding, there's a copy in English. So it will be easy for you to understand what we will be saying in Bangla. Exactly, the whole thing is in English. So I'll request you, if you can go through the document, you will know what we have or what we are explaining in Bangla. Thank you. সম্মানিত উপস্থিতিবৃন্দ, আমাদের সামগ্রিক পরিকল্পনাটিকে আমরা একটু ভাগ করেছি। মোটামুটি আপনাদের সামনে স্ক্রিন যেটা আছে, দুপাশে স্ক্রিন আপনারা যদি দেখুন, এই স্ক্রিনে আমরা 5টা স্তম্ভের মধ্যে বা 5টা ভাগে আমরা ভাগ করেছি এবং এই 5টা ভাগকে যদি আমরা দেখি, এর ভেতরে আমরা বাকি জিনিসগুলোকে নিয়ে আসার চেষ্টা করেছি। আমাদের কাছে যতটুকু মনে হয়েছে কোনটা কোথায় সামঞ্জস্যপূর্ণ, সেভাবে আমরা সেই ডিপার্টমেন্টের মধ্যে সেগুলোকে আমরা ইনসার্ট করেছি। প্রথমে আমরা যেটি বলেছি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, দ্বিতীয়ত আমরা বলেছি বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন, তৃতীয়ত আমরা বলেছি ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার, চতুর্থত আমরা বলেছি অঞ্চল ভিত্তিক সুষম উন্নয়ন এবং পঞ্চম বা শেষ যেটি ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি বিষয়ক যেই বিষয়গুলো আছে। এখন আমরা প্রথমেই চলে আসি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। সম্মানিত উপস্থিতিবৃন্দ, রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কার, আমরা যারা বিভিন্নভাবে প্রতিদিন খবর রাখি দেশ জাতি সবকিছুর,